হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখবো ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিলে ফ্লিপ ফ্লপ। ডি অর্থাৎ ডিলে, ডিলে ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কি কাজে লাগে? ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে কোনো জিনিসকে ডিলে করতে কাজে লাগে, ইনপুটটাকে একটু ডিলে করতে কাজে লাগে। মানে ধর ইনপুটটা আছে, ইনপুটটাকে আমি একটু দেরিতে পাঠাতে চাই, তার জন্য আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি। চল দেখে নিই প্রথমে ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম কি হয়। তোরা যারা এসআর ফ্লিপ ফ্লপ দেখে এসেছিস, তারা প্রিভিয়াস ভিডিওতে আমরা এসআর ফ্লিপ ফ্লপ ডিসকাস করেছি। আমরা জাস্ট এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রামটাই আবার এখানে এঁকেছি। এটা জাস্ট কিছুই নয়, এটা তোদের হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। আমরা এখানে লিখেছিলাম এস, আমরা এখানে লিখেছিলাম আর। তাহলে এসআর ফ্লিপ ফ্লপ থেকে আমাদের ডি ফ্লিপ ফ্লপ চলে আসছে। আমাদের তার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না, প্রিভিয়াস ইনপুটটা নিব আর এখান থেকে একটা নট গেট লাগাবো। নট গেট লাগিয়ে এইখানে প্রোভাইড করে দেবো, এটার সাথে কানেক্ট করে দেবো। তাহলে তোরা এখানে দেখতে পাচ্ছিস, যে কি, তোরা এখানে দেখতে পাচ্ছিস যে আমাদের ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটাই ইনপুট আছে। খালি প্রথমে যেটা ছিল সেটাকে নট গেট লাগিয়ে তলাটাতে ইনপুট করে দিয়েছি। প্রথমে যেটা নট ছিল সেটাকে নট গেট লাগিয়ে তলা ইনপুট করে দিয়েছি, এবং এইটা হচ্ছে আমাদের ডি। এটা হচ্ছে আমাদের কি? ডি। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। এটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। যেটা এসআর ফ্লিপ ফ্লপ ছিল সেটাই আছে, খালি মাঝে একটা এস আর এর মাঝে একটা নট গেট লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওটা হয়ে গেল ডি ফ্লিপ ফ্লপ। আমরা ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা দেখে নিই। ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা দেখি। ডি ফ্লিপ ফ্লপ কিছুই করে না, ডি ফ্লিপ ট্রুথ টেবিল মনে রাখা খুব সোজা। ডি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে জাস্ট জিরে করে, ইনপুট যেটা ছিল সেটাই থাকবে, খালি একটু দেরিতে যাবে। মানে ইনপুটে যদি জিরো হয়, আউটপুটেও কত পাবো? জিরো পাবো। ইনপুটে যদি ওয়ান যায়, আউটপুটে ওয়ানই পাবো, খালি একটু দেরিতে পাবো। ইনপুটে যেটা ছিল সেটাই আউটপুটে পাবো। ইনপুটে জিরো থাকলে আউটপুটে জিরো পাবো, ইনপুটে ওয়ান থাকলে আউটপুটে ওয়ান পাবো। এবার দাদা বলছি যে আমাদের এটা করার কিসের দরকার? এটা করার দরকার হচ্ছে, ধর আমি কোনো একটা ইনপুটকে চাইছি, কিছুক্ষণ বাদে ধর একটা ইনপুট গেছে, সেটা দিয়ে কিছু একটা রেজাল্ট পেয়েছি, আমি চেক করবো যে কতটা এরর আছে। তার জন্য আমি কিছু আবার প্রিভিয়াস ইনপুটের সাথে চেক করবো। তাহলে সেটা পর দেরিতে পাঠাবো কি করে? ইনপুটটাকে ওটাকে ডিপ ফ্লিপ ফ্লপের মধ্যে দিয়ে পাস করালে সেটা একটু দেরিতে যাবে, খালি ইনপুটটাই সেই আউটপুটে পাবো। মানে ইনপুটে জিরো থাকলে আউটপুটও জিরো, ইনপুটে ওয়ান থাকলে আউটপুটে ওয়ানই হবে। তাহলে আমরা দেখে নিই আগে কি করে, মনে বুঝে তো গেলাম কি করে জিরো থাকলে জিরো হচ্ছে, ওয়ান থাকলে ওয়ান হচ্ছে। কিন্তু আমরা দেখি ওয়ার্কিংটা হচ্ছে কি করে বাস্তবে, সত্যি করে হচ্ছে না আমি দাদা তুমি ঢপ মারছো? দেখ প্রথমে কনসিডার করছি ইনপুটটা কনসিডার করছি হচ্ছে, প্রথমে ডিটা হচ্ছে জিরো। ডিটা হচ্ছে কত? জিরো। তাহলে জিরো হলে নট গেট দিয়ে এটা কোথায় চলে আসে? এটা ওয়ান হয়ে যায়, এবং ক্লক ইজ ওয়ান। ঠিক আছে। তোরা জানিস যে জিরো ওয়ান, তোরা জানিস যে ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটের ইনপুটে একটা জিরো থাকলেই আউটপুট কত আসে? ওয়ান আসে। জিরো ওয়ানের আউটপুট ওয়ান, এবং ওয়ান ওয়ানের আউটপুট ন্যান্ড গেটে কত? জিরো। এটা ফার্স্ট ন্যান্ড গেট, এবং এটা হচ্ছে সেকেন্ড ন্যান্ড গেট। এবং তারপর থার্ড ন্যান্ড গেট দেখি, থার্ড ন্যান্ড গেট এবং ফোর্থ ন্যান্ড গেট। তোরা জানিস যে ইনপুটে একটা জিরো থাকলে আউটপুট সবসময় জিরোই হয়। সরি, ইনপুটে একটা জিরো থাকলে আউটপুট অলওয়েজ ওয়ানই হয় ন্যান্ড গেটের ক্ষেত্রে। ইনপুটটা যদি একটা জিরো হয়, আউটপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে সবসময় ওয়ান। তাহলে কিউ বারটা পেয়ে গেলাম ওয়ান, কিউ বারটা পেয়ে গেলাম ওয়ান। তাহলে কিউ বারটা ওয়ানটা এখানে গাড়িতে ক্ষেত্রে শো করে যাচ্ছে এত অব্দি। তাহলে দেখ ওয়ান আর ওয়ান, আউটপুট কত হবে? আউটপুট হবে জিরো। দেখ ডিটা জিরো হলে আউটপুটটাও জিরোই হয়েছে, ডিটা জিরো হলে আউটপুটটাও জিরোই হয়েছে। আর কিউ বারটা কত? কিউ বারটা অবভিয়াসলি ওয়ান। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট আমরা কনসিডার করছি ওয়ান এর জন্য। ওয়ান এর জন্য সেমই হবে, তোরা ওয়ান এর জন্য নিজেরা করে দেখতে পারিস। দেখ ওয়ান এর জন্য এখানে ওয়ান, নট গেট লাগালে এটা হয়ে যাবে জিরো। তাহলে জিরো আর ওয়ান মিলে গেলে, তাহলে ওয়ান ওয়ানে এই আউটপুটটা পাবো জিরো, এবং এই আউটপুটটা পাবো হচ্ছে ওয়ান। ওকে, এই আউটপুটটা জিরো এবং আউটপুটটা ওয়ান। তাহলে আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট একটা জিরো হলে আউটপুটটা সবসময় ওয়ানই হবে। তাহলে এই জিরোটাও কি হয়ে যাবে? এটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই ওয়ানটা এত অব্দি গাড়িতে সাথে আসছে, তাহলে এই ওয়ান আর ওয়ান মিলে গিয়ে কত হচ্ছে? জিরো হচ্ছে। ঠিক আছে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। কিউটাও ওয়ান, কিউ বারটা হচ্ছে জিরো, কিউটা ওয়ান এবং কিউটা হচ্ছে জিরো। দেখ যেটা বললাম সেটাই হয়ে গেল, জাস্ট ইনপুটটাই খালি আউটপুটে প্রোপাগেট করেছে। আশা করছি ট্রুথ টেবিলটা খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এবার আমরা চলে আসি ক্যারেক্টারিস্টিক টেবিল। ক্যারেক্টারিস্টিক টেবিল কি করে করতে হয় দেখিনি। ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা ট্রুথ টেবিল থেকে ড্র করতে পারবো। চল দেখে নি কি হবে। ক্যারেক্টারিস্টিক টেবিলে কি থাকে আমাদের বাঁদিকে? বাঁদিকে থাকে ডি আর কিউ এর। বাঁদিকে আমরা এটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক টেবিল দেখিয়েছি কি করে করতে হয়। বাঁদিকে থাকে ইনপুটটা এবং কিউএনটা। বাঁদিকে থাকে ইনপুটটা, এসআর এর ক্ষেত্রে কি কি ছিল? এসআর আর আর কিউএন, ইনপুট দুটো আর কিউএনটা। এখানেও তাই, ইনপুটে তো দুটো নেই, ইনপুট তো একটাই আছে ডি, তাহলে এখানে লিখেছি ডি আর কিউএনটা। ওকে, আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছি। তাহলে দুটো হলে কম্বিনেশন কি কি হয়? জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এবং আউটপুটে কি আছে? কিউ এন প্লাস ওয়ান। আমাদের এসআর এর ক্ষেত্রে আউটপুটটা ছিল কি? কিউ এন প্লাস ওয়ান।
আশা করছি সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। দেখ আমরা এই কিউটাই তো বেসিক্যালি কিউ এর, তোরা জানিস আমরা আগেও ডিসকাস করেছিলাম। দেখ 0 0 0 0 হলে কি হচ্ছে, 0 0 0 0 হলে কিছুই নয়, বেশি মাথায় জোর দেওয়ার দরকার নেই, তোরা জানিস যে ডি ফ্লিপ ফ্লপ মানে কিছুই নয়, যেটা ইনপুট থাকে সেটাই আউটপুটে প্রোপাগেট করে, যেটা ইনপুট থাকে সেটাই আউটপুটে প্রোপাগেট করে। তাহলে দেখ এই যেখানে জিরো আছে তাহলে এই কিউ এন প্লাস ওয়ানটাও জিরো, এখানে জিরো আছে এই কিউ এন প্লাস ওয়ানটাও জিরো, আবার এখানে ওয়ান আছে তাহলে কিউ এন প্লাস ওয়ানটা ওয়ান, আবার এখানে ওয়ান আছে তাহলে কিউ এন প্লাস ওয়ানটাও ওয়ান। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস তোদের ক্যারেক্টারিস্টিক টেবিলটা কি করলাম। তোরা জানিস জি ফ্লিপ ফ্লপে খালি ইনপুটটাই প্রোপাগেট করে, দেখ ইনপুটটা যা ছিল আউটপুটও তাই পাবো, জিরোটা এখানে জিরো এখানে জিরো তাহলে এখানে জিরো, এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান, এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস ক্যারেক্টারিস্টিক টেবিল। এবার আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখে ফেলি। তোরা জানিস টু ভেরিয়েবলে যদি থাকে তার ক্ষেত্রে কে ম্যাপ ড্র করার দরকার নেই, তোরা কে ম্যাপ ড্র না করেই ইকুয়েশন লিখতে পারবি। সেটা কি করে করতে হবে আমরা প্রিভিয়াস বেসিক ভিডিও গুলোতে ডিসকাস করেছিলাম, আমরা এখানে ডাইরেক্টলি লিখে দিচ্ছি। কিউ এন প্লাস ওয়ানে তোরা যদি সমস্যা থাকে ভিডিও গুলো গিয়ে দেখে আসবি, টু ভেরিয়েবল কে ম্যাপ, থ্রি ভেরিয়েবল কে ম্যাপ, তোরা কে ম্যাপ করেও দেখতে পারিস, কিন্তু এটা কে ম্যাপ না ছাড়াই বোঝা যাচ্ছে। দেখ এই দুটোর এখানে ক্ষেত্রে ওয়ান ওয়ান, কিউ এন প্লাস ওয়ানটা ওয়ান ওয়ান কোথায়, এখানে আর এখানে, এটা কি ডিটা ওয়ান, ডিটা ওয়ান মানে ডিটা ওয়ান, আর এটা কি কিউ এন বার মানে কিউ এনটা জিরো মানে কিউ এন বার, ওকে, প্লাস ডিটা ওয়ান কিউ এনটা ওয়ান মানে ডি কিউ এন। তাহলে এখান থেকে ডিটা যদি কমন নিই, ডিটা যদি কমন নিই তাহলে কিউ এন প্লাস কিউ এন বার, তোরা জানিস যে কিউ এন প্লাস কিউ এন বার কত হয়, ওয়ান হয়। এগুলো আমরা বুলিয়ান লতে ডিসকাস করেছিলাম, কিউ এন প্লাস কিউ এন বার কত হয়, ওয়ান হয়। তাহলে কিউ এন প্লাস ওয়ানটা বেসিক্যালি কি, ডিটাই। তাহলে সেটাই তো আমি প্রথম থেকে বলে আসছি যে আউটপুটটা খালি ইনপুটটাই প্রপাগেট করে, আমরা ইকুয়েশন দিয়েও তো এটাই দেখলাম, আউটপুটটা কিছুই না, আউটপুটটাই হচ্ছে তো ইনপুটটা, কিউ এন প্লাস ওয়ান ইকুয়াল টু ডি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তারপর হচ্ছে এক্সাইটেশন টেবিল, এক্সাইটেশন টেবিল আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে করতে পারবো। এক্সাইটেশন টেবিল মানে তোরা জানিস কিছুই নয়, এই কিউএন আর কিউএন প্লাস ওয়ান এর জন্য ইনপুটটা কিভাবে এফেক্ট হচ্ছে। আমাদের এসআর এর ক্ষেত্রে বাঁদিকে ছিল কিউএন কিউএন প্লাস ওয়ান, এখানেও তাই আছে। আর ডান দিকে কি ছিল, এস আর আর ছিল, আর এখানে তো শুধু একটা ইনপুট ডি আছে খালি। তাহলে দুটো ইনপুটের ক্ষেত্রে চারটে কম্বিনেশন, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। দেখে নিই জিরো জিরোর ক্ষেত্রে কি হচ্ছে, যখন কিউএন কিউএনটা জিরো, কিউএনটা জিরো আর কিউএন প্লাস ওয়ানটাও জিরো, তখন ডিটা কত, ডিটা হচ্ছে জিরো, ডিটা হচ্ছে জিরো। যখন জিরো ওয়ান, কিউএনটা জিরো আর কিউএন প্লাস ওয়ানটা ওয়ান, তখন ডিটা কত আছে, ডিটা হচ্ছে ওয়ান আছে, তাহলে এটা ওয়ান। পরটা ওয়ান জিরো, কিউএনটা ওয়ান আর কিউএন প্লাস ওয়ানটা জিরো, তাহলে ডিটা কত আছে, ডিটা আছে জিরো, জিরো। পরেরটা কিউএনটা ওয়ান কিউএন প্লাস ওয়ানটা ওয়ান, তাহলে ডিটা কত আছে, ডিটা আছে ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিল। আশা করছি খুব সিম্পল ভাবে ডিপ টিপটা বুঝতে পেরেছিস। যদি তোদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কর, কমেন্ট করে কমেন্ট কর, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারিস। চল মিলছে আগলা ক্লাস মে, বাই বাই। If I make it crazy, just take it easy.